ফিতরা দেওয়ার সময় আপনি চাউলটা দিচ্ছেন না, আপনার পরিবারে 3 জন সদস্য, তাহলে প্রতি মাথা পিছু 3 কেজি চাউল দিতে হবে। 3 কেজি চাউল যদি হয় তাহলে 3 জন আর 9 কেজি হবে। 9 কেজি চাউলের দাম কত হবে? 900 টাকা। আপনি সবচেয়ে বেশি যদি ধরি 900 টাকা, 900 টাকা আপনি টাকা দিতে চাচ্ছেন, 900টা টাকা দেওয়ার জন্য ইমামের সাথে দ্বন্দ্ব করছেন, আলেমদের গালিগালাজ করছেন। আমরা যেহেতু বলছি যে খাদ্যবস্তু দ্বারা ফিতরা দিতে হবে, আপনি খাদ্যবস্তু দ্বারা ফিতরা দিতে চাচ্ছেন না, আপনি 900 টাকাই দিতেছেন ফকিরকে, তবে 900 টাকা একজন ফকির কি উপকৃত হবে? কিন্তু তার চেয়ে 10 লাখ টাকায় 5 লাখ টাকায় ফকিরেরা বেশি উপকৃত হবে। জাকাত বের করার সময় আপনি 10 লাখ টাকা জাকাত বের করে শাড়ি কিনছেন, চাউল কিনছেন, অথচ মাত্র 900 টাকার চাউল কিনতে পারছেন না। মনে রাখবেন, ফিতরা টাকা দেয়া দিলে আদায় হবে না। অনুরূপ ভাবে জাকাত পণ্য দিয়ে, শাড়ি দিয়ে, লুঙ্গি দিয়ে, মশারি দিয়ে, টাকা পয়সা আপনার চাউল দিয়ে দিলে জাকাত আদায় হবে না। জাকাত আদায় হতে হবে, না হলে বরকত হবে না। আশা করি বুঝতে পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীরা খাদ্যবস্তু দিতেন, তাবেঈরা দিতেন, তাবেঈরা দিতেন। অতএব ফিতরা মাথা পিছু 3 কেজি চাউল দিবেন, এটাই হলো চূড়ান্ত বক্তব্য, শরীয়ত এটা। 2টা খেয়াল করবেন, আপনি আল্লাহর সাথে প্রতারণা করবেন না। ফিতরার ক্ষেত্রে মাত্র 900 টাকা দিবেন আপনি, টাকা যেটা খাদ্যবস্তু দেওয়া ফরজ। আর আবার জাকাতের ক্ষেত্রে আপনি টাকা বিতরণ না করে আপনি শাড়ি বিতরণ করছেন, আপনি বিতরণ করছেন গামছা, লুঙ্গি, আপনি বিতরণ করছেন সেমাই, ডাল, তেল বিতরণ করছেন, আপনার জাকাত আদায় হবে না। 7টি নাম বলেছেন। একটা হলো লাইলাতুত তানজিল, কোরআন নাজিলের রাত্রি। আর একটা হলো লাইলাতুল ফসলে ওয়াত তাকদীর, অর্থাৎ এই রাত্রিটা মানুষের 1 বছরের সবকিছু বন্টন করা হয়, 1 বছর কি কি পাবে সে। 3 নম্বর হলো লাইলাতুল খায়র, অর্থাৎ কল্যাণের রাত্রি। 4 নম্বর হলো লাইলাতুল মুবারাকা, এটা বরকতময় রাত্রি। 5 নম্বর হলো লাইলাতুল তানাজ্জুলিল মালাইকা, অর্থাৎ ফেরেশতা জিবরিল আমিন সহ ফেরেশতা নাজিলের রাত্রি। আর একটি হলো লাইলাতুস সালাম, অর্থাৎ প্রশান্তি নাজিলে, নিরাপত্তা নাজিলের রাত্রি। আর একটা হলো লাইলাতুল গুফরান, অর্থাৎ ক্ষমার রাত্রি। এই জন্য আমরা বেশি বেশি বলবো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। বন্ধুরা আমার, গুরুত্বপূর্ণ কথা হলো এই রমাদান আসার পরে, রমাদান যদি চলে যায় আর বিগত বছরের পাপ যদি আমুলনামায় থেকে যায়, বা আগের বছরগুলোর পাপ যদি আমুলনামায় থেকে যায়, তাহলে আল্লাহ আমাদেরকে অপদস্থ করবে, আল্লাহ আমাদেরকে অপমান করবে, আল্লাহ রহমত থেকে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করবে। সুতরাং আর অল্প কয়েকদিন আছে, এর মাঝে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করে, বেশি বেশি ক্ষমা চেয়ে আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা নিব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, বু'দান লিমান আদরাকা রমাদান লিমান দাখালা আলাইহি রমাদান ফালাম ইগফার লাহু। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি অপদস্থ হোক যে ব্যক্তির কাছে রমাদান আসলো অথচ ক্ষমা পেল না। আর একটা হাদিসে রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ছেঁচড়ে যাক, অর্থাৎ অপদস্থ হোক, অপমানিত হোক। মান আদরাকা রমাদান সুম্মান সালাফা ফালাম ইগফার লাহু, রমাদান আসলো, রমাদান চলে গেল, অথচ তার পাপ ক্ষমা করা হয়নি, সে যেন অপদস্থ হয়, আল্লাহ তাকে অপদস্থ করবে। সুতরাং আমরা চেষ্টা করব অবশ্যই এমন ভাবে ক্ষমা চাওয়ার যেন আমাদের আমুলনামায়, আমাদের পাপের খাতায় আর কোনো পাপ না থাকে। আর একটা বিষয় হলো, আমরা শেষ অপশন যেটা সাদাকা, যাকাত প্রদানের মাধ্যমে আমরা যাবতীয় পাপকে ক্ষমা করে নিব। আমরা যে যাকাত দিচ্ছি, অনেকেই যাকাত দেয় কিন্তু ফাঁকি দেয়, আর কেউ কেউ সম্পদের যাকাত দেয়ই না। আপনি মনে রাখবেন, দেশীয় আইনে আপনি ট্যাক্স ফাইলে যে সম্পদ দেখানো নাই, এই সম্পদ কিন্তু আপনার সম্পদ না,
এটা ইনকাম ট্যাক্সের আইন অনুযায়ী আপনার ফাইলে যেটা দেখানো আছে সেটা আপনার সম্পদ, যদি দেখানো না থাকে এটা অবৈধ। ঠিক যে সম্পদের আপনি যাকাত দিবেন না, এই সম্পদটা আল্লাহর কাছে অবৈধ এবং আপনার কাছেও অবৈধ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলছেন তাদের সম্পদ থেকে তুমি যাকাত গ্রহণ করো, যেন তাদেরকে পবিত্র করতে পারো এবং তাদের সম্পদকে বাড়িয়ে দিতে পারো। এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে বলছেন। সুতরাং আপনার সম্পদ পবিত্র থাকবে এবং আপনার সম্পদ বৃদ্ধি পাবে, উদ্দেশ্যটা হবে এইটা। যদি বৃদ্ধি নাই হয় তাহলে আপনার সম্পদ অর্জন করে কি লাভটা করলেন? যদি আপনার সম্পদ পবিত্র না হয় তাহলে সম্পদ অর্জন করে কি লাভ করলেন? এটা স্পষ্ট জেনে রাখবেন যে সম্পদের যাকাত দেওয়া হয় না, তার মধ্যে অকল্যাণ থাকে, ক্ষতি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররু। যে ব্যক্তি সম্পদের যাকাত আদায় করলো, সমস্ত অকল্যাণ ক্ষতি সম্পদ থেকে বেরিয়ে গেল। আরেকটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'আশারাত তুজ্জার ইন্না শাইতানা ওয়াল ইসমা ইয়াহমুরানিল বাই'a ফাশুবু বাই'আকুম বিস-সাদাকা। হে শিল্পপতিরা, হে ব্যবসায়ীবৃন্দ, তোমরা জেনে রাখো শয়তান এবং ক্ষতি সম্পদের মধ্যে লুকিয়ে থাকে। সুতরাং তোমাদের সম্পদকে পবিত্র রাখো, পরিচ্ছন্ন রাখো, ক্ষতি থেকে হেফাজত করো যাকাত দানের মাধ্যমে। আপনারা রমাজান যাকাতের মাস, এটা মনে রাখবেন। যদি এই মাসে যাকাত বের করেন আর অন্য মাসে যদি বের করেন, দুইটার পার্থক্য হলো হাজার হাজার কোটি গুণ বেশি। এই মাসে যদি একবার আস্তাগফিরুল্লাহ বলেন আর অন্য মাসে যদি হাজার কোটি বার আস্তাগফিরুল্লাহ বলেন, তবু 100 গুণ হবে। আপনি এই মাসে যদি 1 টাকা দান করেন, অন্য মাসে হাজার হাজার কোটি টাকা দান করলেও 1 সমান হবে না। এর নাম হলো রমজান। আপনার যাকাত দেওয়ার সুযোগ আছে, যাকাত দিবেন, ফাঁকি দিবেন না। যে সম্পদের যাকাত বের করবেন না, ওই সম্পদটা আল্লাহর কাছে বৈধ সম্পদ না। যে সম্পদের আপনি যাকাত পূর্ণরূপ বের করেননি, তাহলে ওই সম্পদে বরকত হওয়ার পথ আপনি বন্ধ রাখলেন। এটা অবশ্যই মনে রাখবেন। দ্বিতীয় বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত বেশি সাদকা করতেন এই মাসে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা। রমাজান যখন আসতো, আল্লাহ রাসূল এত দান করতেন, ঘরে যা থাকতো সবই বিলিয়ে দিতেন। কেন? রমাজানের দান আর অন্য মাসের দান কখনো একরকম না। রমাজানে 1 টাকা দান করা, 100 টাকা দান করা, অন্য মাসে 1000 কোটি দান করার চেয়েও বেশি নেকি পাবেন। এটার নাম হলো রমাজান। এটা রমাজানের গুরুত্ব। আপনাকে আমাকে সেই গুরুত্বটা বুঝতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। রমাজানটাকে যেন আমরা মিস না করি। আমার পাপ ক্ষমা নিতেই হবে। তওবা করে, তারাবির সালাত করে, কোরআন তেলাওয়াত করে, সাদাকা করে, দান করে, ফকির মিসকিনকে খাওয়ায়া, এই কাজটা করতে হবে। বন্ধুরা আমার আরেকটা প্রশ্ন করেছেন এক ভাই যে এই যাকাতের টাকা দিয়ে ইফতার করানো যাবে কিনা? নাউজুবিল্লাহ। অনেক মানুষই নিজের যাকাতের টাকা দিয়ে ইফতার করাচ্ছে, এটা হারাম। যাকাতের টাকা দিয়ে আপনি ইফতার করাবেন কিনা? যাকাতের টাকাটাই দিতে হবে। মনে রাখবেন একটা কথা, যে যাকাত যেটা, এটা টাকা দিয়ে আদায় করতে হবে। স্বর্ণ রূপার টাকা দিয়ে আদায় করতে হবে। আপনার 10 লাখ টাকা যাকাত বের হয়েছে, 5 লাখ টাকার আপনি শাড়ি কিনলেন, 2 লাখ টাকার লুঙ্গি কিনলেন, 3 লাখ টাকার আপনি চাউল কিনলেন, গরিবদের মাঝে বিতরণ করলেন, যাকাত আদায় হবে না। যাকাতের টাকায় আদায় করতে হবে। একটু জিনিস খেয়াল রাখেন আপনারা, যে যদি টাকাই দিতে হয়, তাহলে এই টাকা দিয়ে আপনি ইফতার করালেন কি করে? নাউজুবিল্লাহ। আর ইফতার তো সবাই খায়, যাকাত কি সবার জন্য বৈধ? এটা খেয়াল রাখতে হবে। এমনিতেই মাইয়েতের জন্য ইফতার দেওয়া ঠিক না, কারণ মাইয়েতের জন্য সাদাকা করতে হবে। আমি এখানে যেটা বলতে চাচ্ছি, যে ফিতরা দেওয়ার সময় আপনি চাউলটা দিচ্ছেন না,
আপনার পরিবারে 3 জন সদস্য, তাহলে প্রতি মাথা পিছু 3 কেজি চাউল দিতে হবে। 3 কেজি চাউল যদি হয় তাহলে 3 জন আর 9 কেজি হবে। 9 কেজি চাউলের দাম কত হবে? 900 টাকা। আপনি সবচেয়ে বেশি যদি ধরি 900 টাকা, তো 900 টাকা আপনি টাকা দিতে চাচ্ছেন। 900টা টাকা দেওয়ার জন্য ইমামের সাথে দ্বন্দ্ব করছেন, আলেমদেরকে গালিগালাজ করছেন। আমরা যেহেতু বলছি যে খাদ্যবস্তু দ্বারা ফিতরা দিতে হবে, আপনি খাদ্যবস্তু দ্বারা ফিতরা দিতে চাচ্ছেন না, আপনি 900 টাকাই দিতেছেন ফকিরকে। তখন 900 টাকায় একজন ফকির কি উপকৃত হবে? কিন্তু তার চেয়ে 10 লাখ টাকায় 5 লাখ টাকায় ফকিরেরা বেশি উপকৃত হবে। জাকাত বের করার সময় আপনি 10 লাখ টাকা জাকাত বের করে শাড়ি কিনছেন, চাউল কিনছেন, অথচ মাত্র 900 টাকার চাউল কিনতে পারছেন না। মনে রাখবেন, ফিতরা টাকা দেয়া দিলে আদায় হবে না। অনুরূপ ভাবে জাকাত পণ্য দিয়ে, শাড়ি দিয়ে, লুঙ্গি দিয়ে, মশারি দিয়ে, টাকা পয়সা আপনার চাউল দিয়ে দিলে জাকাত আদায় হবে না। জাকাত আদায় হতে হবে, না হলে বরকত হবে না। আশা করি বুঝতে পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীরা খাদ্যবস্তু দিতেন, তাবেঈরা দিতেন, তাবেঈরা দিতেন। অতএব ফিতরা মাথা পিছু 3 কেজি চাউল দিবেন, এটাই হলো চূড়ান্ত বক্তব্য। শরীয়ত এটা। 2টা খেয়াল করবেন, আপনি আল্লাহর সাথে প্রতারণা করবেন না। ফিতরার ক্ষেত্রে মাত্র 900 টাকা দিবেন আপনি, টাকা যেটা খাদ্যবস্তু দেওয়া ফরজ। আর আবার জাকাতের ক্ষেত্রে আপনি টাকা বিতরণ না করে আপনি শাড়ি বিতরণ করছেন, আপনি বিতরণ করছেন গামছা, লুঙ্গি, আপনি বিতরণ করছেন সেমাই, ডাল, তেল বিতরণ করছেন, আপনার জাকাত আদায় হবে না। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।